কেশপুরে ক্ষুদিরাম স্মরণে আত্মবলিদান দিবস, সেই আত্মবলিদান দিবসে সেখানে সামিল হতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার জন্য তিনি যে কেশপুর যাচ্ছেন, তো কেশপুর কোলাঘাট থেকে কেশপুর তিনি সড়ক পথেই যাচ্ছেন কেন? আমার সঙ্গে সুজিত রয়েছে সরাসরি। সুজিত, কোলাঘাট থেকে কেশপুর সড়ক পথে যাওয়ার কারণ কি? আমরা দেখেছি যে তিনি আজকে কলকাতার চিনার পার্ক থেকে নিজের যে বাসভবন থেকে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি কপ্টারে যেখানে বিমানবন্দর থেকে উড়েন এবং ঠিক ছিল কেশপুরে তিনি কপ্টারেই নামবেন, কিন্তু আকাশপথে এত বেশি বিপজ্জনক অবস্থা দেখা যায় তখনই কিন্তু তার জরুরি ভিত্তিতে তার কপ্টার কোলাঘাটের এই বোলাকা মঞ্চের পাশের মাঠে নামানো হয়। যে ছবি আমরা দেখাতে চলেছি সেখানেই দেখা যাবে যে একবারে আকাশে আবহাওয়া ভয়ঙ্কর খারাপ হয়ে ওঠে এবং সে কারণে কোনো রকম ঝুঁকি নয় এবং সেই ঝুঁকি না নিয়ে তিনি তার যে কপ্টার অবতরণ করে অতনু, তারপরে কিন্তু তিনি রওনা দিয়েছে তাকে নিয়ে গাড়ি। এই যে চটজলদি বিষয়টি সেটা যখন সামনে আসে, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, হাওড়া পুলিশের যে তৎপরতা দেখা যায়, যদিও তৎপরতা দেখানো গেলেও পুরোপুরি দেখানো যায়নি, কারণ যখনই কনভয়, এক্সট্রা কনভয় এসে পৌঁছয় পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি থেকে, তার আগেই তার নেমে যাওয়া এবং তিনি রওনা দিয়েছেন। প্রায় পাঁশকুড়ার কাছে তিনি পৌঁছে গেছেন, অর্থাৎ পাঁশকুড়া থেকে তিনি পৌঁছে যাবেন কেশপুর আর 1 ঘন্টা বা 45 মিনিটের মধ্যে। এই যে আকাশপথে তার যে আবহাওয়া খারাপ সেই অবস্থা, সেই সময় তার থেকেই জানতে পারি নিউজ 18 বা আমি কথা বললে জানতে পারি তার থেকে যে তিনি জানান যে আবহাওয়া যথেষ্ট পরিস্থিতি খারাপ এবং মুখ্যমন্ত্রী এই যে কনভয় তা কিন্তু প্রস্তুত করা হয় কোলাঘাটে, কারণ তাকে জরুরি ভিত্তিতে কোলাঘাটের বিমানবন্দর, কলকাতার বিমানবন্দর থেকে উড়ে যেখানে কেশপুরে পৌঁছানোর কথা তাকে আচমকাই কোলাঘাটে নামতে হয় এবং নামার পরই বোলাকা মঞ্চের পাশের সেই মাঠে জরুরি ভিত্তিতে এক্সট্রা গাড়ি, মুখ্যমন্ত্রীর জন্য গাড়ি সেটা রেডি করতে হয় এবং মুখ্যমন্ত্রী তখন সড়ক পথেই, তিনি নিজেই জানালেন আবহাওয়া খারাপ তাই সড়ক পথেই যেতে হচ্ছে, একটু দেরি হবে সেটাও তিনি জানালেন। অর্থাৎ কিনা তড়িঘড়ি একবারে জরুরি ভিত্তিতে যে একবারে তার বলা যায় হেলিকপ্টার নামলো এবং তুরন্ত তিনি উঠলেন, কারণ আজকে একটা বিশেষ দিন 11ই আগস্ট এবং তুমি জানো মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি যাচ্ছেন কেশপুরে মহবুনি গ্রামে, যেখানে ক্ষুদিরামের জন্মভিটে। এবং তুমি এও জানো মন্ত্রী থাকাকালীন কিংবা সাংসদ থাকাকালীন তিনি বারে বারে গিয়েছেন বিরোধী দলনেতা হিসাবেও, কিন্তু এই প্রথম তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তারপর তিনি যাচ্ছেন। শুধু তিনি নন, কোনো মুখ্যমন্ত্রী ক্ষুদিরামের বাসভবন বা তার জন্মভিটের কাছে যাওয়া এই প্রথম। সে কারণে তিনি গুরুত্ব দিয়েছেন তার জোড়া কর্মসূচি, জেলা জোড়া কর্মসূচি, এখান থেকে বাঁকুড়া যাওয়ার কথা, কিন্তু প্রকৃতি বিরূপ আবহাওয়া খারাপের কারণে তাকে কিন্তু তড়িঘড়ি সিদ্ধান্ত বদলাতে হলো এবং তড়িঘড়ি কোলাঘাটে নামলেন। কোলাঘাটে নেমে তার যে কোলাঘাট থেকে সড়ক পথে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন, খুব বেশি হলে আর ঘন্টাখানেক সময়। তবে সুজিত যেমন বলছিল তার আগেও আরেকটা গন্ডগোল হয়েছে, তা হলো যে চপারে তার কেশপুরে যাওয়ার কথা, সেই চপারটায় দেখা গেল যে শুরু থেকে কোথাও একটা গন্ডগোল দেখা যাচ্ছে, যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে, পরে অবশ্য মেরামতি করতে হয়েছে। কি যান্ত্রিক ত্রুটি, কি হয়েছিল একবার জানবো। অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন কলকাতা এয়ারপোর্ট থেকে কেশপুর যাওয়ার কথা ছিল হেলিকপ্টারে করে, সেই সময় যখন তিনি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেন তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় হেলিকপ্টারে তিনি উঠে পড়ার পরবর্তী ক্ষেত্রে একটি ফলোমি গাড়ি যখন সামনে যাচ্ছিল হেলিকপ্টারে, সেই সময় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে যেতে হয়। তার কারণ পরবর্তী সময় দেখা যায় সাময়িক যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল হেলিকপ্টারে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর, এবং এর পরবর্তীতে দেখা যায় এয়ারপোর্টে যারা আধিকারিক ছিলেন তারা সেখানে যায় এবং পরবর্তীতে লক্ষ্য করা যায় যে হেলিকপ্টারে কোনো একটা সাময়িক যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল এবং পরবর্তীতে
এডিসি যখন সবুজ সংকেত মেলে সমস্ত কিছু দেখার পরে সেই হেলিকপ্টার আবার কেশপুরের উদ্দেশ্যে কলকাতা এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিল। 11টা 21 কলকাতা এয়ারপোর্ট থেকে একেবারে সরাসরি রওনা যখন দেয় তার আগের মুহূর্তেই কিন্তু দেখা যায় হেলিকপ্টার ওড়ার আগে এই সাময়িক যান্ত্রিক ত্রুটি দেখা গেছিল। যদিও বিমানবন্দর সূত্রে এখনো পর্যন্ত খবর এই যান্ত্রিক ত্রুটির কথা বললেও অফিসিয়ালিভাবে কোথায় যান্ত্রিক ত্রুটি হেলিকপ্টারে হয়েছিল সেটা কিন্তু স্পষ্ট করা হয়নি। কিন্তু অন্যদিকে বলা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট থেকে ঠিক 11টার সময় হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেশপুরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই হেলিকপ্টারে সাময়িক সমস্যা হওয়ার কারণে 20 মিনিট পর্যন্ত তাকে হেলিকপ্টারে বসে থাকতে হয়। তার পরবর্তী ক্ষেত্রে হেলিকপ্টার দেখা যায় 11টা 21 একেবারে কলকাতা থেকে কেশপুরের উদ্দেশ্যে রওনা দেয় এবং যখন রওনা দেয় তার পরবর্তীতে দেখা যায় যে পশ্চিম মেদিনীপুরের যে খারাপ আবহাওয়া বৃষ্টি সেই কারণে সেখানে হেলিকপ্টার নামতে পারে না। অর্থাৎ কলকাতা এয়ারপোর্টে যখন হেলিকপ্টার রওনা দেয় তখন একবার সমস্যা, অন্যদিকে মাঝ আকাশে লক্ষ্য করা যায় যে হেলিকপ্টার নামার আগের মুহূর্তে একটা দৃশ্যমানতা কম দেখা যায় প্রবল বৃষ্টির কারণে। সেই কারণে দুবার এই হেলিকপ্টার সমস্যার মধ্যে পড়তে হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। শেষমেশ তিনি কোলাঘাটে নামেন এবং সেখান থেকেই সড়ক পথে তিনি কিন্তু একেবারে এখান থেকে কোলাঘাট থেকে কেশপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঠিক